তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাইপাস বাগানবাড়িতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রার্থনা সভা শুরু হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। বিস্তারিত থাকছে খাদিজা আক্তারের প্রতিবেদনে। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 4টায় উপজেলার বাইপাস বাগানবাড়িতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়, যেখানে সব ধর্মে মানুষের শান্তি ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়। উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তার বক্তব্যে তিনি দেশের স্বাধীনতা অর্জনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সকলের সম্মিলিত অবদানের কথা তুলে ধরেন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে বাংলাদেশি এমন মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, সিরাজদ্বীপ খান ও শ্রীনগর উপজেলায় উল্লেখযোগ্য সংখ্যক সনাতন ধর্মাবলম্বী বসবাস করেন এবং সবাই যেন বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেন সেই আহ্বান জানান। সভায় বিশেষ অতিথিসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে প্রার্থনা সভাটি সম্পন্ন হয়। আমি স্যারের সাথে চাকরি কইরা আমার স্যারে এক পয়সাও আমারই করে নাই, কখনো আমার বিপদে আপদে স্যারে দেখছে। স্যারের অনেক অবদান, আর স্যারে কোনোদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউরে কখনো করে না। দীর্ঘ 21 বছর স্যারের সাথে গাছ ফেলেছি স্যারের ফ্যাক্টরিতে হিসাবে বসবাস করতে চাই। আমাদের মাঝে যেন সংখ্যালঘু শব্দটা শ্রীনগর থেকে আমাদের উঠিয়ে দিতে চাই। এখানে কোনো সংখ্যালঘু বলতে কিছু থাকবে না। আমরা সেটা শিখাতে চাই, সেটা দেখতে চাই, তাহলে আর তার আত্মা শান্তি পাবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি কি বলে মরে গিয়েও শান্তি পাবে। উনি যে দিয়ে গেছেন, আমার প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সত্যই বাংলাদেশি। আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই দেশ স্বাধীন করেছি, তাই আমরা সবাই বাংলাদেশি। আজকে আপনারা উদারতার পরিচয় দিয়েছেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের বারবার 3বার প্রধানমন্ত্রী যে হয়েছিলেন, যে নেত্রী এই দেশের আপোষের নেত্রী উপাধি পেয়েছেন, যে নেত্রী জনগণের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, সেই নেত্রীর ইন্তেকালের পর আজকে আপনারা আশীর্বাদের জন্য এসেছেন। তার জন্য সত্যই আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই মানুষ, সবাই আমরা এই রক্তের মানুষ, রক্ত আমাদের একই আছে। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের কোনো ভেদাভেদ নাই। আপনারা জানেন বিএনপি সবসময় জনগণের দল। বিএনপি সরকার গঠন করলেই জনগণ শান্তিতে থাকবে। তাই আপনি দেখেন বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনিও কিন্তু সর্বস্তরের বাংলাদেশের জনগণকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু স্বাধীনতার ঘোষণাই না, স্বাধীনতা ঘোষণার পরে যুদ্ধ নিজে করেছে এবং এই দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তারই ধারাবাহিকতায় তার পত্নী আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার সংগ্রাম করে এই দেশের গণতন্ত্র রক্ষা করেছে। তার মৃত্যুতে সারা পৃথিবী মর্মাহত এবং আমাদের এই বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই আজকে যার যার ধর্ম। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।